সাহাবারা ডাক দিয়া বললেন, না রে ওমর না, এই আবু যর গিফারির গলার ভিতরে যদি ফাঁসি লাগে আমরা কেউ সহ্য করতে পারবো না। কারণ আবু যর গিফারি কোনোদিন কাউরে গালিও দেয় নাই, কোনোদিন কারো হকও খায় নাই, কোনোদিন কারো বিরুদ্ধে কোনো কথাও বলে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, তাইলে বিচার আরম্ভ করো। চতুর্দিক দিয়া সাহাবারা দাঁড়ায়া গেল, ওদিক দিয়া ফাঁসি দেওয়ার জন্য দড়িও রেডি করা হলো। ওমর ডাক দিয়া বলল, দেরি করা যাবে না, সময় হয়ে গেলে ফাঁসি তোমরা দিয়া দাও। গলার ভিতরে যখন ফাঁসি বেরি দিয়া দিল, তখন এক সাহাবা ডাক দিয়া বলল, রে ওমর একটু দাঁড়ান, আমি ওই পাহাড়ের দিকে তাকায়া দেখলাম মরুভূমির ভিতর দিয়া কে যেন একটা গোড়ের উপর দিয়া দৌড়াইয়া আসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাকায়া দেখো, যেই মানুষটা হত্যাকারী, যেই মানুষটা মুরব্বিরে হত্যা করেছে, তাকায়া দেখো, হয়তোবা ওই যুবকটা ফিরিয়াও আসতে পারে। সাহাবারা মরুভূমির দিকে তাকায়া দেখলেন, যেই যুবকটা 2 দিনের সময় নিয়ে চলিয়া গেল, ওই যুবকটা গোড়া দিয়া 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 আসতেছে। সব সাহাবাদের চেহারার ভিতরে হাসির অভাব নাই। সব সাহাবারা তাকায়া দেখে, যেই মানুষটা 2 দিনের ছুটি নিয়ে গেছে, ওই মানুষটা আবার দৌড়াইয়া মদিনায় আসতেছে। আহারে কেমন ইতিহাস! সব সাহাবারা তাকায়া আছে। একটা মানুষ হত্যাকারী, জানে তাকে ফাঁসি দেওয়া হবে, এই ফাঁসির কাষ্ঠের ভিতরে ঝুলানোর জন্য তার মায়ের সাথে দেখা করিয়া আবার ফিরিয়া আসলো। বড় একটা ইতিহাস সব সাহাবাদের সামনে। সাহাবারা তাকায়া দেখলেন, এটা আবার কেমনে সম্ভব? এত দূরে 2 দিনের সফর লাগছে বাড়িতে একবার গিয়া ফিরিয়া আসতে। সে চাইলেও তো কোথাও বাগিয়া যাইতে পারত, কোথাও না বাগিয়া বাগিয়া সে আবার এই মৃত্যুরে গ্রহণ করার জন্য মদিনায় আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, রে যুবক, তোমারে ফাঁসি দেওয়া হবে, তবে ফাঁসি দেওয়ার আগে আমাদেরকে একটা ঘটনা বলিয়া দাও। যুবক ডাক দিয়া বলল, কেমন ঘটনা? ওমর ডাক দিয়া বলল, রে যুবক, তুমি তো 2 দিনের সময় নিয়ে বাড়িতে গেছ। ও যুবক, তুমি জানো আল কতলু ফিল কতলি, হত্যার পরিবর্তে তোমার গলার ভিতরেও ফাঁসি লাগবে, তোমারও হত্যা করা হবে। ও যুবক, তুমি কোথাও কেন ফালাইয়া যাও নাই? এই মৃত্যুরে গ্রহণ করার জন্য তুমি তোমার বাড়ি থেকে কেন ফিরিয়া আসলা? 2 নম্বর প্রশ্ন, তুমি এই 2 দিন সময় কেন পূর্ণ করলা? আর একটু দেরি হইলে তো আবু যর গিফারিরে আমরা ফাঁসি দিয়া দিতাম, তোমার দেরি কেন হইল বলিয়া দাও। ওই আগন্তুক যুবক ডাক দিয়া বলল, রে ওমর, আমি আমার বাড়িতে যখন আমার মায়ের সামনে গেলাম, গিয়া আমার মারে ডাক দিয়া বললাম, ও মা, তুমি আমার জন্য বুঝি অপেক্ষায় আছো? তুমি আজকে সকাল বেলা দুপুর বেলা খানা খাইছনি? আমার মা ডাক দিয়া বলল, না না, ঘরে খানার কোনো ব্যবস্থা নাই। মা ডাক দিয়া বলল, সন্তান, তুমি যেহেতু কাজে গেছো, তাইলে কাজ থেকে বাড়িতে ফিরে আসার সময় যদি তুমি গম নিয়ে আসো, এই গম দ্বারা আমরা রুটি বানায়া বানায়া খাবো। আমি মা তোমার ছোট ভাইটারে নিয়ে এই জন্য বসিয়া আছি। ও আমার, আমি আমার মায়ের ডাক দিয়া বললাম, রে মা, এমন এমন ঘটনা, আমি ওই মদিনার একটা বাগানের পাশ দিয়া যাচ্ছিলাম, একটা মুরব্বি আইসা আমার ওটের ভিতরে গলার ভিতরে ছুরি চালাইয়া দিল। ও মা, আমি ঘুম থেকে আমার মাথা ঠিক নাই, আমি উঠিয়াই ওই মুরব্বিরে একটা পাথর দ্বারা আঘাত করলাম। আঘাত করতে দেরি হয়, ওই মুরব্বি সাথে সাথে মরিয়া যাইতেও দেরি হয় নাই। ওই মদিনায় বিচার কার্য হয়েছে, তোমার সন্তানের বিরুদ্ধে হত্যার রায় হয়েছে। আল কতলু ফিল কতলি, আমি যেহেতু হত্যা করেছি, তাইলে আমারও হত্যা করা হবে। মা আমার গলার ভিতরে দড়িয়া ডাক দিয়া বলে, রে সন্তান, তোমার বাবা মরে যাওয়ার
যাওয়ার পরে আমাদেরকে দেখার মতো এই এলাকার ভিতরে আর কেউ নাই। তুমি তোমার সামান্য টাকা দিয়া আমাদের সংসারটা চালায়া রাখো। তোমারে যদি হত্যা করে তাইলে আমাদের এই সংসার কেমনে চলবে? তারপরও দয়া নিয়া আমি আমার মা থেকে বিদায় নিলাম। আমি আমার পাওনাদারের সামনে দাঁড়ায়া গেলাম। ও পাওনাদার ভাই, তোমার টাকা দেওয়া আমার সম্ভব না। পাওনাদার ডাক দিয়া বলল, কেন সম্ভব না? পাওনাদার বলল, তুমি যেভাবে হোক আমার টাকা পরিশোধ করা লাগবে। ওই যুবক ডাক দিয়া বলল, না না, দুনিয়ায় আমার আর কাজের কোনো ব্যবস্থা নাই। আমি আর কোনোদিন কাজ করতে পারবো না, টাকাও ইনকাম করতে পারবো না। এমন আমার বিরুদ্ধে হত্যার রায় হয়ে গেছে। পাওনাদার ডাক দিয়া বলে, না না, হত্যার রায় হলেও তুমি আমার টাকা পরিশোধ করাই লাগবে। ওমর রে যুবক ডাক দিয়া বলল, রে ওমর, আমি আমার পকেটের ভিতরে হাত দিলাম। হাত দিয়া দেখি আমার পকেটের ভিতরে কোনো টাকার আনাগোনাও নাই। আমি চিন্তা করলাম কোথায় থেকে আমি টাকা আনবো। এই জন্য আমি বিকালবেলা আমার মা থেকে বিদায় নিয়া আমি একটা খেজুর বাগানে চলিয়া গেলাম। সারা রাত্র একবারও ঘুমাই নাই, একটা মিনিটের জন্য আমার চোখে ঘুম নাই। সারা রাত্র একটা খেজুরের বাগানে কাজ করিয়া সামান্য অর্থ নিয়া সকালবেলা আমি আমার পাওনাদারের সামনে দাঁড়াইলাম। পাওনাদারের হাতে নিয়ে বললাম, ও পাওনাদার, এই রাত্রে আমি কাজ করিয়া তোমার টাকা পরিশোধ করিয়া দিলাম, তুমি আমারে মাফ করিয়া দিও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, তাইলে বুঝি এই জন্য তোমার এত দেরি হয়েছে, এই জন্য তুমি এতক্ষণ সময় নিয়েছ? ওই যুবক ডাক দিয়া বলল, রে ওমর, আমি আমার ওই পাওনাদার থেকে বিদায় নিয়ে যখন আসতেছি, আমি তাকায়া দেখলাম রাস্তার ভিতরে আমার মা দাঁড়ায়া আছে। মা ডাক দিয়া বলল, সন্তান, তুমি যাও, তুমি চিরদিনের জন্য চলিয়া যাও, তবে আমি আমার মায়ের বুকের উপর দিয়া তুমি যাও। আমি আমার মায়ের বুকের উপর দিয়া আসতে পারি নাই, আমি আমার মার বুকের ভিতরে জড়াইয়া শেষ বিদায় নিয়ে আমি চলিয়া আসলাম। আমি আমার মারে ডাক দিয়া বললাম, রে মা, আমি যদি মদিনায় ফিরিয়া না যাই তাইলে আমার পরিবর্তে আবু যর গিফারিরে ফাঁসি দেওয়া হবে। সুতরাং আমার মারে কথাটা বুঝায়া আমি চলিয়া আসলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, তারে তাড়াতাড়ি ফাঁসি দেওয়ার ব্যবস্থা কর। ওই যেই মুরব্বিরে হত্যা করা হয়েছে, মুরব্বির দুই সন্তান সামনে দাঁড়ায়া আছে। সন্তান দাঁড়ায়া চিন্তা করে, আহারে, এটা আবার কেমন মানুষ যে মৃত্যুরে গ্রহণ করার জন্য বাড়ি থেকে চলিয়া আসছে, পাওনাদারের পাওনা পরিশোধ করার জন্য। যেই মানুষটা সারা রাত্র একটা মিনিটও ঘুমায় না, সারা রাত্র জাগিয়া পাওনাদারের পাওনা পরিশোধ করিয়া তার মারে বুঝায়া মৃত্যুরে গ্রহণ করার জন্য এই মদিনায় চলিয়া আসছে। ওই দুই যুবক ডাক দিয়া বলে, রে ওমর, এই মানুষটারে তুমি আবার কেন ফাঁসি দিবা? যেই মানুষটা মৃত্যু গ্রহণ করার জন্য তার বাড়ি থেকে দেউরাইয়া চলিয়া আসছে, মৃত্যুরে গ্রহণ করার জন্য যেই মানুষটা মদিনায় চলিয়া আসছে, তারে আবার তুমি কেমনে মৃত্যুদণ্ড দিবা? তারে আবার কেমনে তুমি ফাঁসি দিবা? যার যে ফাঁসি নেওয়ার জন্য হাজার হাজার মাইল দূর থেকে দৌড়াইয়া এই মদিনায় আসছে, তারে আবার কেমন ফাঁসি দিবা? দুনিয়ার কোনো ফাঁসি তার কাজ হবে না, দুনিয়ার কোনো হত্যা তার কাজ হবে না। আমরা যেহেতু আমার বাবারে হত্যা করেছে, আমরা দুই ভাই আজকে ঘোষণা করিয়া দিলাম, ও মদিনার সাহাবারা শোনো, যেই মানুষটা মৃত্যুরে গ্রহণ করার জন্য হাজার মাইল দূর থেকে আসছে, তারে আর ফাঁসি দিয়া লাভ নাই, আমরা দুই ভাই তারে মাফ করিয়া দিলাম।
ও মুসলমান, আমি যেই কথাটাই বলতেছিলাম, ওই সাহাবাদের অন্তরে মায়ার অভাব নাই, ওই সাহাবাদের অন্তরে দয়ার অভাব নাই, কিন্তু আমরা যেই সময়টা অতিবাহিত করতেছি, আপনি আপনার ঘরের ভিতরে তাকায়া দেখেন, আপনার ভাই ভাই কথা বলতেছে, হঠাৎ করিয়া ঝগড়া